হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি হাল আপনাদের? আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে এসেছি আমার নিউ কিচেনে। चलो फ्लेवर बाय साइमा किचने आप सबका स्वागत है। প্রথমে আমি ছোলার ডাল, যেটাকে চানা ডালও বলে, ওটাকে ধুয়ে করে দুটো বড় বড় করে ডুডো করে আলু কেটে নিয়ে এক সাইডে সেদ্ধ করতে দিয়েছি। 3টে সিটি দেব। আর এক সাইডে ফোড়নে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে আজকে ডিনারের জন্য শর্টকাটে ডাল আলু করছি। দেখুন ভিডিওটা আপনাদের কেমন লাগে। খেতে তো খুবই সুন্দর। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। একটা বড় পেঁয়াজ কেটে হালকা করে ভেজে নিয়েছি। তার উপরে হাতে কোটা মানে দরদরা করে পেঁচা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা হালকা করে ভাজা হয়ে গেলে এদিকে আলু ডালটা সিজে গেছে, আলুটাকে ডোডো করে কেটে নেব। বড় করে কাটার কারণ এটাই যাতে আলু আর ডাল মিশে না যায়, সেই জন্য ওরকম ভাবে ডোডো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন একটা টমেটো দিয়ে দেব। আদা রসুন হালকা করে ভাজার পর একটা টমেটো দিয়ে টমেটোটা একটু সফট যতক্ষণ হবে ততক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলদি, নুন, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, একটু হালকা করে তীখা মানে ঝাল লঙ্কা, ধনে, জিরে সব কিছু দিয়ে, যেটা ঘরের মশলা নর্মাল যেটা ঘরে ইউজ করো ওটাই দিতে পারো। তারপরে ডুডু করে কেটে রাখা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওই আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা একটু হালকা করে ওই মশলার সাথে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ আমি এটা 2-2.5 মিনিট ধরে ভেজেছিলাম। ভাজা হয়ে গেছে। এই প্রসেসরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম। ডিনারের জন্য রুটির সাথে বানাচ্ছি, আপনারা গরম গরম ভাতেও বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে। ডালটা দিয়ে মিক্স করে নেব একটু ভালো করে। ওই 1-1.5 মিনিট ধরে আমি মিক্স করে নিয়েছিলাম, যতক্ষণ না একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ। তারপরে অল্প করে, সব কিছু তো সেদ্ধ আছে, সেই হিসাবে যেরকম রুটি খাবেন সেই হিসাবে অল্প করে পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, মানে পুরো মশলাটাকে পাতিয়ে নিয়েছি। তারপরে 2টো ডিম দিয়ে দেব, এটা অপশনাল, আমাদের ভালো লাগে বলে দিলাম। যারা নিরামিষ খাবেন তারা নাইবা দিতে পারো, কিন্তু ডিমটা দিলে খুব সুন্দর লাগে। ডিম 2টো দিয়ে আমি লাড়বো না এখন, ওই প্রসেসরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সে 30 সেকেন্ড তাক ঢাকা দিয়ে রেখে দেবো। ডিমটা খুব সুন্দরভাবে ওর মধ্যে হয়ে যাবে, তারপরে এরকম ভাবে হাত দিয়ে হালকা করে নেড়ে দিয়ে আমাদের ডিনারের জন্য ছোলার ডাল, আলু, ডিম যেটা হোক নাম দিতেই পারো। আমি নর্মাল ঘরে যেটা করছি, একটু হালকা করে উপর দিয়ে গরম মশলা, জিরে গুঁড়ো নেই তো আমি পানির মশলা একটু অ্যাড করেছি। অল্প করে পানির মশলা অ্যাড করে মিক্স করে দিলাম। চলো আমাদের ছোলার ডাল আলু তরকারি রেডি হয়ে গেছে। কেমন লাগলো ঘরে বানিয়ে খেয়ে বলো। ওকে বাই, আল্লাহ হাফেজ।